বউর কথায় মার একলা রেখে আলাদা বাসায় নিয়ে থাকতেছি, কাজটাকে আমি ঠিক করতেছি। আমারও দেহার আছে আমার বউ কত দূর উঠতে পারে। আম্মা তুমি আইসো আমার বাসায়, তোমার দেখে আমার কলেজের একবার ঠান্ডা হয়ে গেছে। তুই বলছো স্যার আমি আসবো না, এটা কি হয়? হুজুরের তাবিজ আর পানি ভরা কেমন কাজ করতেছে? আম্মা তুমি আমার যে উপকার করছো হুজুরের তাবিজ আর পানি ভরা দিয়া, এখন তো আমার জামাই আমার কথাই উঠে আর বয়, আমার কথা ছাড়া এক এক বাইরে যায় না। তুই কিন্তু এখন আলাদা বাসায় নিছিস, তোর শাশুড়ি নাই, এখন কিন্তু আমি এই বাড়িতে অনেকদিন থাকবো। জামাইয়ের লাগে বেশি ঝামেলা করিস না। তা আম্মা তোমার কি খাইতে মন চা তুমি বলো, আমি তোমার জামাইরে আনাইতেছি। গরুর মাংস, গরুর কলিজা, খাসির মাংস, ইলিশ মাছ, বড় বড় চিংড়ি মাছ, বল মাছ, আর ভালো দিকে কিছু ফল, আপেল, আঙ্গুর, কমলা, বেদনা এগুলো নিয়ে আইলেইব। আর যদি ফারস তাহলে একটা দেশি মুরগি আর একটা কোরাল মাছ আনাইস। আম্মা তোমার কি খাইতে মন চা তুমি খালি বলবা, সেটা আইনে হাজির করার দায়িত্ব আমার। এখন তোমার বাসার মধ্যে আর কেউ নাই, আমার শাশুড়ি নাই, তুমি একলা বসে বসে খাইবা সারাদিন খালি। শোনো আম্মা আইসে, বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। তা শাশুড়ি আম্মা এসে তার সাথে আগে দেখা করে তারপরে বাজারে যাই। এখন দেখা করার সময় নাই, তুমি আগে বাজার করে আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তোমার আম্মার জন্য কি কি আনতে হইব। গরুর মাংস, গরুর কলিজা, খাসির মাংস, বড় বড় ইলিশ মাছ, বড় বড় চিংড়ি মাছ, বল মাছ, দেশি মুরগ, আর সাথে একটা কোরাল মাছ, আর আপেল, আঙ্গুর, কমলা, বেদনা যা আছে ভালো ভালো ফল, আম সহ সবকিছু নিয়ে আইবা। একটা কথা মনে রাখবা, আম্মা কিন্তু আমার বাড়িতে আইছে বেড়াইতে, ভালো মন্দ কিন্তু খাওয়াইতে হইব। আমার আম্মার লগে থাকলে নাকি সংসারে টাকা পয়সা বেশি খরচ হইতো, এই কারণে আলাদা বাসা নিলা। এখন এই নয়সে যা শুরু করলা তো মনে হয় 3 মাসের বেতন একদিনই লাগবো। আমার মা আইছে, তোমার কটা জিনিস আনতে বলছে, তোমার শরীরে বাজে গেছে। তুমি কি জানো আমার মা শুরু সময় আমার কত আদর করে বড় করছে? তোমার মা হচ্ছে মা, আর আমার মা মানুষই না। তোমার মা যেমন তোমার কষ্ট করে আদর করে মানুষ করছে, ঠিক তেমনি আমার মাও কষ্ট করে আদর করে মানুষ করছে আমারে। ওই আমি তো তোমার কারণে আমার মার কোনো সেবা যত্ন করতে পারি নাই, তোমার কথায় মারা সাইরা চলে আইছে আলাদা। তাহলে তোমার মার জন্য এত কিছু কেন করবো আমি? তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছো, এটার ফল কিন্তু ভালো হইব না। আচ্ছা ঠিক আছে, যাই বাজার করে নিয়ে আসি। তুমি যে কত দূর উঠতে পারো সেটা আমার দেখার আছে। আমি তো তোমার সময় দিচ্ছি, পরীক্ষা করতেছি, খেলা তো অপেক্ষা করতেছে শেষে। তা আম্মা শাশুড়ি থেকে তো জামাই আলাদা করে আলাদা বাসায় নিলাম, এখন কেমনে চলবো কি করবো একটু বুদ্ধি দাও। তোর জামাই মাস শেষে বেতনটা পাওয়ার সাথে সাথে তোর হাতে নিয়ে নিবে, তার খালি হাত খরচের টাকাটা দিবে আর বাজার খরচটা, কারণ তার কাছে বেশি টাকা থাকলে তার মারে ফাটাই দিব। আমার শাশুড়ি আর আমার বৌদি আমার হলে কথা বলতেছে, একটু দাঁড়ায় শুনি তো কি বলে আমার নিয়ে। কি কপাল আমার, আমার শাশুড়িটা যদি ভালো হইতো তাহলে আমার বউটাও তো ভালো হইতো। মা মেয়ের সব কথাই তো শুনলাম, এমন ভাবে কথা বলতেছেন মনে হয় যে আমি আমার মার পেটে জন্ম নেই নেই, মনে হয় যে আপনি আমার জন্ম দিচ্ছেন। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার মার কাছ থেকে আমার আলাদা করছেন। আমার টাকা পয়সা দিয়ে আপনাদের জীবন সুন্দর করবেন, আপনার ছেলের বিদেশ পাঠাইবেন। কত বড় নির্লজ্জ ছোট লোক আপনারা। কিরে জামাই না বাজার করতে গেলে তাহলে কেমনে কি? জানি না কোন ফাঁকদা চোরের মতন কারে শুনছে। তুমি আমার বালিশের নিচে হুজুরের তাবিজ রাখছো, আমার সকাল বিকাল পানি ভরা খাওয়াও, এই কারণে আমি তোমার কথায় বাপ মারা সাইরা তোমার নিয়ে আলাদা থাকতেছি, এটা তুমি ভাইবই না কোনো সময়। তুমি আমার যতই পানি ভরা খাওয়া আর তাবিজ দাও, আমার কোনো কাজ